নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় মীন রাশি মীন লগ্ন সাইন স্পাইসেস, মঙ্গলের সঞ্চার, মঙ্গলের তুঙ্গ গৃহে সঞ্চার এবং মঙ্গলের এই সঞ্চার মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। মীন রাশি মীন লগ্নের একাদশে মঙ্গল সঞ্চার করছে, এক্সেলেন্ট একটি অবস্থান। তার কারণ যে কোনো ক্রূর গ্রহ, যে কোনো পাপক গ্রহ একাদশে কিন্তু জাতক জাতিকাকে বিশেষ শুভ ফল দিয়ে থাকে। এবং এই একাদশে শুধু মঙ্গল নয়, এখানে রবি থাকছে, বুধ থাকছে এবং শুক্রও থাকছে। তাদের 11th হাউস অত্যন্ত স্ট্রং হচ্ছে। 11th হাউসকে আমরা বলে থাকি লাভ স্থান। এখান থেকে মানুষের জীবনে বিভিন্ন রকমের প্রাপ্তি, লাভ, সাফল্য ইত্যাদি কিন্তু দেখা হয়ে থাকে। 11th হাউসে বা একাদশে এই মঙ্গলের সঞ্চার মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাকে সাইন স্পাইসেস তাদের কিন্তু বিভিন্ন ভাবে লাভবান করবে। এবং এখানে তাদের যেটা পঞ্চম ঘর এবং চতুর্থ ঘর, তাদের যেটা পঞ্চম ঘর এবং ষষ্ঠ ঘর, পঞ্চম এবং ষষ্ঠে মঙ্গলের দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের সেকেন্ড হাউসে দ্বিতীয়, যেটা মঙ্গলের আরেকটি স্বগৃহ, সেখানেও কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে। অর্থাগম, অর্থ সঞ্চয়, নিকটজন, পরিবার পরিজনের সঙ্গে সম্পর্ক ইত্যাদির ক্ষেত্রে তারা অতি অবশ্যই শুভ ফল পেতে চলেছেন। একটা আকস্মিকভাবে প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে, যেটা অত্যন্ত হঠকারিতার মাধ্যমে, আকস্মিকতার মাধ্যমে একটা প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। অত্যন্ত প্যাশনেট একটা রিলেশনশিপ কিন্তু তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে মীন রাশি মীন লগ্নের জন্য। এর সঙ্গে কিছু শত্রুতা, বিরোধিতা থাকছে, আবার শত্রু নাশেরও যোগ কিন্তু থাকছে। মঙ্গল মীন রাশি মীন লগ্নের জন্য দ্বিতীয়ের অধিপতি এবং নবমের অধিপতি, ভাগ্যস্থানের অধিপতি। বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং ভাগ্যোন্নতি, ভাগ্য লাভ, ভাগ্যের সুপ্রসন্নতার প্রাপ্তি, গুরুজন স্থানীয় ব্যক্তি, পিতৃস্থানীয় ব্যক্তির মাধ্যমে প্রাপ্তি এবং ভাগ্য লাভের বিশেষ সম্ভাবনা থাকছে। বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বন্ধু বান্ধবদের সহযোগিতা, বন্ধু বান্ধবদের সাপোর্ট অতি অবশ্যই তারা পাবেন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা বয়সে বড় ভাই বোনেদের যেমন সহযোগিতা পাবেন, ঠিক সেই রকমই মা এবং মাতৃস্থানীয় ব্যক্তি তাদেরও একটা সমর্থন, সাপোর্ট অতি অবশ্যই পাবেন। মায়ের স্বাস্থ্যোদ্ধার ইত্যাদির সম্ভাবনা থাকছে। স্বামীর সাফল্য বা স্ত্রীর সাফল্য, স্বামী বা স্ত্রীর সাফল্য, স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের প্রবল সম্ভাবনা থাকছে। বুধ হচ্ছে তাদের চতুর্থ এবং সপ্তমের অধিপতি। নতুন গৃহ লাভ, নতুন গৃহ ক্রয়ের পরিকল্পনা, যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে সাফল্য, ব্যবসায় সঠিক বিনিয়োগ এবং সেখান থেকে সাফল্যের প্রবল সম্ভাবনা থাকছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি বিশেষ দিক, সেটা হচ্ছে যারা মানি মার্কেটে কাজকর্ম করেন, যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যে কোনো রকম ভাবে যারা মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, যারা এজেন্ট, যারা বিনিয়োগের কাজ করিয়ে থাকেন, সেখানেও কিন্তু অভূতপূর্ব সাফল্য তারা পেতে পারবেন এই সময়কালের মধ্যে। এবং যারা ইকোনমিক্স বা এই ধরনের ক্ষেত্রে যারা পড়াশুনো করছেন বা উচ্চ বিদ্যার সঙ্গে সংযুক্ত, সেখানেও কিন্তু একটা শুভ ফল লাভের প্রবল সম্ভাবনা থাকছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা যদি নিজেদের কিছুটা এক্সার্ট করতে পারেন, সেখানে সাফল্য থাকছে, কিছুটা পরিশ্রমের মাধ্যমে সাফল্য থাকছে এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে কর্কশতা এবং রূঢ়তাকে কিছুটা এড়িয়ে চলতে হবে। তাদের সেকেন্ড হাউসে যে মঙ্গলের দৃষ্টি থাকছে, এর মাধ্যমে কিন্তু তারা পরিবার পরিজনের একটা প্রবল সাপোর্ট অতি অবশ্যই পাবেন, কারণ সেকেন্ড হাউসের লর্ডই হচ্ছে মঙ্গল ইটসেলফ। সুতরাং এখান থেকে একটা বিশেষ সাফল্য থাকছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের একাদশের তুঙ্গস্থ মঙ্গল এবং সেখানকার চতুর্গ্রহ যোগ তাদের সার্বিকভাবে সর্বক্ষেত্রে একটা অ্যাচিভমেন্ট এনে দেবে। দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর সাফল্য, রিলেশনশিপ সার্বিক ক্ষেত্রে সর্বভাবে। নমস্কার।